আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো, দেখুন, চিকেন বানাবো, কিন্তু এটা জিরো অয়েল চিকেন বানাবো। অয়েল ফ্রি থাকবে, একদম অয়েল দেবো না। দেখুন, চিকেন আমি নিয়েছি বানাবার জন্য। চিকেন হাফ কিলো নিয়েছি। চিকেনকে ভালো করে ওয়াশ করে নিয়েছি এবং রানটা যে লেগ পিস আছে একটু মোটা আছে, তাই এটাকে কাট করে নিলাম। আর দেখুন, ভালো করে ওয়াশ করেছি, একদম পরিষ্কার হয়ে গেছে। একটু ভিনিগার দিয়ে ওয়াশ করেছি আমি, আপনারা চাইলে লেবু দিয়েও করতে পারেন। এবার আমি ম্যারিনেশন করব। ম্যারিনেশনটা 2 পার্টে করব। ফার্স্ট ম্যারিনেশনে লেবুর রস দেবো আর লবণ দেবো। দেখুন, লবণটা স্বাদ মতোই দেবো। আর আদা রসুন পেস্ট দেবো 2 চামচ। সামান্য ভিনিগার, সামান্য সয়া সস দেবো। দিয়ে এটাকে আমি ম্যারিনেশন করব। দেখুন, ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আপনারাও মাখাবেন। আর এই যে রেসিপিটা আমি বানাবো, এটা দেখে আপনারাও বানাবেন, খেতে খুব সুস্বাদু হবে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি এটাকে খুলে দেখব। দেখুন কি সুন্দর ম্যারিনেট হয়ে আছে। এবার এতে আমি সেকেন্ড ম্যারিনেশন করব। এবার আমি দেখে নিন আপনারা, আমি ইনগ্রিডিয়েন্টস আলাদা করে দেখাচ্ছি না। যেভাবে আমি বানাবো এভাবে আপনারা দেখে নেবেন, আর এইভাবে আপনারাও বানাবেন। তো আমি বড় পেঁয়াজ 2টো কেটে নিয়েছিলাম। পেঁয়াজ আপনারা যেরকম চাইবেন কম বেশি করতে পারেন। রাফলি চপ করে নিয়েছিলাম, দিলাম। আর টমেটো, একটা বড় টমেটোকেও কুচিয়ে দিয়েছি। আর শুকনো মশলা দিয়ে দেবো। সামান্য হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর ছোট্ট চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর এরকমই ছোট্ট চামচের 1 চামচ মতো গরম মশলা পাউডার দিয়ে দেবো। তার সঙ্গে 1 বাটি দই দিয়ে দেবো। এই রেসিপিটায় দইটা কিন্তু অনিবার্য, দইটা দিতেই হয়, কম্পালসারি আছে। যেহেতু আমি তেল দেবো না, তাই দইটা লাগবে। আর আমার কাছে আজকে পুদিনা পাতা তাজা নাই, কিন্তু এটা আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম, পাখার হাওয়ায় শুকিয়ে, এটা রোদে শুকিয়ে নয়। এর সঙ্গে কসুরি মেথি দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো। আধ ঘন্টা রেখে দেবো রেস্টে। আমার কাছে টাইম বেশি ছিল, তাই আধ ঘন্টা রেখেছি। আপনারা চাইলে 10-15 মিনিটও রাখতে পারেন। এবার দেখুন, আমি খুলেছি, ম্যারিনেশন কি সুন্দর হয়েছে। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কড়াই গরম হয়ে গেছে, কিন্তু একটুও তেল দেবো না আমি। দেখুন, এই ম্যারিনেশন করা চিকেনটা এবার ঢেলে দিচ্ছি। আর এই দইটা এই জন্যই দেওয়া, এতে দই যে পানিটা ছাড়বে, টমেটো আর পেঁয়াজ এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, আর এতেই রান্নাটা হবে, তাই এতে তেল লাগে না। আর কিন্তু দইটা এতে এই জন্যই লাগে, দইয়ের পানিতে এটা হবে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার বেশ ভালো গন্ধ ছাড়ছে। আমি কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করছি স্প্যাচুলা দিয়ে। এটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করব। তারপরে আমি একটু, কিন্তু আমি শুরুতেই আমি লো ফ্লেম দেবো না, হাই ফ্লেমেই দেবো। কেন হাই ফ্লেমে না দিলে, দেখুন একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। আর 5 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো। হাই ফ্লেমে না দিলে এর পানিও ছাড়বে না, দই আর এর দেরি হবে ছাড়তে। মিডিয়াম ফ্লেমে দিলে চিকেনটা ভেঙে যাবে, তাই হাই ফ্লেমে দেবো। দেখুন, হাই ফ্লেমে দিয়েছি, এর পানি ছেড়েছে, দই নিজের পানি ছেড়েছে, টমেটো পেঁয়াজ সব নিজের পানি ছেড়েছে। ওই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও পুরো কমপ্লিট হবে। আর একটু কষাবো। চাপা খুলে নিয়েছি 5 মিনিট পর। একটা খুব ভালো গন্ধ ছেড়েছে, এক্ষুনি একটা ভালো গন্ধ ছেড়েছে। এইভাবে আপনারাও বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। এই রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা। আবার আমি চাপা দিয়ে দিলাম। আবার চাপা দিয়েও 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। তারপরে আবার চাপা খুলে আবার কষা করছি। দেখুন, এবার শুকনো শুকনো হয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। একটু ভেঙে দেখে নেবো চিকেনটা ঠিক সিদ্ধ হলো কি না। একটু দেরি আছে, সিদ্ধ হয়েছে কিন্তু একটু দেরি আছে। এবার কষা হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি, গন্ধও চলে গেছে মশলার। এবার আমি পানি দিয়ে দেবো। আমার যেরকম গ্রেভি দরকার সেইভাবে পানি দেবো। আপনারা যেরকম গ্রেভি রাখবেন, খুব শুকনো রাখবেন কি মিডিয়াম রাখবেন বা বেশি রাখবেন, সেই হিসাবেই পানি দেবেন। আমার মিডিয়াম দরকার আছে, তাই আমি 1 গ্লাস পানি দিয়েছি, 1 থেকে 1.5 গ্লাস দিয়েছি। দেখুন, এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমেই ফোটাবো।
কি সুন্দর গন্ধ ছেড়েছে রেসিপিটা, খুব ভালো লাগছে, খুব টেস্টি হয় কিন্তু খুব সুস্বাদু হয়, একদম বোঝা যাবে না কি তেল নাই একটু। আর এইভাবে পেশেন্টের খেতে বলে ডাক্তাররা, বিশেষ করে আমাকে তো ডাক্তারবাবু এইভাবেই খেতে বলেছেন, আমার এইভাবেই সাদাসাদি খাওয়া চলে। আমি রান্না করি ঠিকই কিন্তু খাই না আমি আমার মতোই রান্না করে খাই, সাদাসাদি একদম। তো এই সাদা রান্না সেই জন্যই করছি। এর আগে আমি ঝিঙে বা লাউ এগুলো সাদা রান্না করে ছেড়েছিলাম, আলু পটল যেগুলো খাই আমি, পেশেন্টের জন্যই আমি ছেড়েছিলাম যাদের দরকার পড়ে। তো এটা সবাই খেতে পারে, কিন্তু বিশেষ করে যাদের অয়েল চলে না তাদের জন্য ভালো। আবার আমি চাপা খুলে 5 মিনিট কষিয়ে নিয়ে আবার চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন চাপা খুলে এবার দেখে নেবো আমার রেসিপিটা রেডি হয়েছে কিনা। দেখুন রেসিপি এবার রেডি হয়ে গেছে, চিকেন সিদ্ধ হয়ে গেছে, গন্ধ খুব ভালো ছেড়েছে। এবার আমি আমার এই চিকেনটাকে ডিশ আউট করে নেব। দেখুন অয়েল ফ্রি বা জিরো অয়েল চিকেন কষা রেডি হয়ে গেছে। চিকেন কষাও বলা যায়, চিকেন কারিও বলা যায়। দেখুন আমার জিরো অয়েল রেসিপি রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, খেয়ে ভালো থাকবেন। কি সুন্দর দেখুন, ভালো লাগছে দেখতে, খুব ভালো হয়েছে। এটা খুব সুন্দর লাগছে, গ্রেভিটা খুব সুন্দর লাগছে, লাইট কালার আছে, খুব ভালো লাগছে দেখতেও সুন্দর, খেতেও খুব সুন্দর, টেস্টি সুস্বাদু লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার রেসিপি রেডি, জিরো অয়েল চিকেন কষা রেডি হয়ে গেছে। আল্লাহ হাফিজ।